নমস্কার, নর্থ বেঙ্গল চুমকিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আবারও চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকের রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মিষ্টির দোকানের মতো ছোটো খুরমার রেসিপি। দেখতেই পাচ্ছেন, তো একদম মিষ্টির দোকানের মতো এই খুরমার রেসিপিটাই আমি শেয়ার করব, ছোটো খুরমার রেসিপিটা। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর কিভাবে তৈরি করে নিলাম চটপট দেখে নাও রেসিপিটা। ছোটো খুরমা বানানোর জন্য প্রথমে আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি এখানে ময়দা। তবে আমি একটা বাটির পরিমাপে ময়দাগুলি নিচ্ছি আপনাদের বোঝানোর জন্য। আমি এখানে একটা বাটির পরিমাপে মোট 4 বাটি এখানে ময়দা দিয়ে দিলাম। এখানে আমি 4 বাটি ময়দা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, আর এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে। এখন একটু হালকাভাবে নেড়ে নিচ্ছি, একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি আমি এখানে খাবার সোডা। আমি এখানে খাবার সোডা দিয়ে দিলাম হাফ চামচেরও কম, সামান্য পরিমাণ খাবার সোডা দিয়ে দিলাম। দেওয়ার পর খুব ভালো মতন মিশিয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি এখানে সাদা তেল। আমি এখানে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। এখন খুব ভালো মতন ময়ান করে নেব। তবে আপনারা কখনোই এখানে সর্ষের তেল ব্যবহার করবেন না। যদি সর্ষের তেল ব্যবহার করেন তাহলে কিন্তু সর্ষের তেলের যে একটা কাঁচা গন্ধ সেটা কিন্তু থেকেই যাবে, আর খুরমাগুলি কিন্তু খেতে ভালো হবে না। তো দেখতেই পাচ্ছেন খুব ভালো মতন ময়ানটা করে নিয়েছি। যখনই দেখবেন যে এভাবে হাত দিয়ে মুঠো করার সঙ্গে সঙ্গে এরকম একটা দলা পেকে গেছে, তখনই বুঝতে হবে আপনাদের ময়ানটা ঠিকঠাক মতন হয়ে গেছে। আর যদি না হয় তাহলে বুঝবেন যে তেলের পরিমাপ কম হয়ে গেছে, তবে আরেকটু তেল অ্যাড করে দিয়ে খুব ভালো মতন ময়ানটা করে নেবেন। এখন আমি একটু একটু করে জল দিয়ে একটা ডো করে নেব। তো আমরা যেমন নর্মালি রুটি পরোটা খাই সেই রকম করেই একটা ডো করে নেব। তো একটু একটু করে জল দিয়ে আমি ডোটা করে নিচ্ছি। তো খুব ভালো মতন আমি ডোটা করে নিচ্ছি প্রথমেই। তো আমি খুব ভালো মতন ডোটা করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার ডোটা করা একদমই হয়ে গেছে। এখন আমি খুব ভালো মতন ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ রেস্টে। তো মোটামুটি আমি 15 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। তো দেখতেই পাচ্ছেন ঢাকা দিয়ে রাখার ফলে কিন্তু অনেকটাই কিন্তু নরম হয়ে গিয়েছে। তবে আপনারা চাইলে কিন্তু ঢাকা দিয়ে নাও রাখতে পারেন, স্বাদ বানিয়ে নিতেও পারেন। তবে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছি সফট করার জন্য। তাহলে কি হয়, খুরমাগুলি অনেকটাই খাস্তা হয়। এখন আমি 4টি ভাগে লেচি করে নিলাম। এখন আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি সাইডে। আর এদিকে একটা বেলনায় একটা লেচিকে আমি খুব ভালো মতন আমি বেলে নেব। আমি খুব ভালো মতন বেলে নিচ্ছি। যদি আপনাদের বেলে নিতে অসুবিধা হয় তবে হালকা একটু ময়দা ছড়িয়ে বেলে নিতে পারেন, তবে আমি দেইনি ময়দা। তো দেখতেই পাচ্ছেন আমি এই রকম সাইজের করে বেলে নিয়েছি। একদম মোটা করে বেলে নিয়েছি, পাতলা করে বেলে নেবার কোনো রকমই প্রয়োজন নেই। এই রকম মোটা শেপে বেলে নিলাম। এখন আমি একটা ছুরির সাহায্যে এভাবে আমি কেটে নিচ্ছি। তবে আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে কেটে নিতে পারেন। তবে আমি এইভাবে স্কোয়ার শেপে কেটে নেব ছোট ছোট করে। তো আমি এইভাবে ছোট ছোট করে স্কোয়ার শেপে কেটে নিচ্ছি। তো খুব ভালো মতন সম্পূর্ণ রুটিটাকে এভাবে কেটে নিলাম। তো এখন আমি আপনাদের দেখিয়ে দেব কেমন করে আমি কেটে নিলাম আর কেমন মোটা করে কেটে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এইরকম মোটা করে বেলে নিয়েছি, এইরকম মোটা শেপের করে আমি বেলে নিয়েছিলাম। এখন আমি এইরকম মোটা শেপের করেই আমি কেটে নিচ্ছি। তো আশা করি বুঝতে পারছেন যে কেমন মোটা করে আমি রুটিটা বেলেছিলাম। এখন আমি একটা আলাদা জায়গায় একটা পেপার বিছিয়ে রেখেছিলাম, পেপারের মধ্যে রেখে দিচ্ছি আমি। একটার গায়ে যেন একটা না লাগে সেজন্য আমি পেপারে ছড়িয়ে রেখে দিলাম। এখন আমি আবার একটা লেচি নিলাম। লেচিটাকে খুব ভালো মতন এভাবে রুটি বেলে নিচ্ছি। তবে খুরমা রুটি কিন্তু মোটা করে বেলে নিতে হয়। তো আমি এই রকম মোটা শেপে করে বেলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এই রকম মোটা করে বেলে নিয়েছি। এখন আমি ছুরির সাহায্যে কেটে নেব। একইভাবে আমি কেটে নিচ্ছি। তো খুব ভালো মতন আমি একইভাবে কেটে নিলাম। আর এখন আমি স্কোয়ার শেপ দিয়ে কেটে নিচ্ছি। খুব ভালো মতন কেটে নেওয়ার পর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আবারও যে কেমন মোটা করে রুটিটা বেলেছিলাম। তো দেখতেই পাচ্ছেন কেমন মোটা করে আমি কেটে নিয়েছি আর কেমন মোটা শেপের আমি বেলে নিয়েছি রুটিটাকে। তো এখন আমি এগুলোকেও পেপারের মধ্যে খুব ভালো মতন এভাবে রেখে দিচ্ছি। তবে একইভাবে আমি সবগুলো লেচিকে একই রকম করে বেলে নেব আর একইভাবে আমি কেটে নেব। তো এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। আমি রিফাইন্ড অয়েলে ভেজে নেব। তবে এখানে কখনোই সর্ষের তেল ব্যবহার করবেন না। আমি আবারও বলে দিচ্ছি, সর্ষের তেলের কাঁচা গন্ধ কিন্তু খুরমা টেস্টটা একদমই নষ্ট করে দেবে। তো তেলটাকে হালকা গরম করে নিয়ে আমি যে আগের থেকে কেটে রেখেছিলাম স্কোয়ার শেপে সেগুলোকে আমি দিয়ে খুব ভালো মতন আমি ভেজে নেব। প্রথমেই দেখতেই পাচ্ছেন তো খুব ভালো মতন উপরে কিন্তু ভেসে উঠেছে আর একটা কিন্তু ফুলে কিন্তু ডবল হয়ে গেছে। তবে আমি খুব ভালো মতন দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন কতটা ফুলে ডবল হয়ে গেছে। যেহেতু সোডা দিয়েছি তাই কিন্তু অনেকটাই কিন্তু ফুলে গেছে। তো এইভাবে আমি অনবরত নেড়ে চেড়ে ভেজে নেব। আর চুলার আঁচ অবশ্যই মিডিয়াম টু লোয়ে রেখে ভেজে নিতে হবে।
তো দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, একদমই কিন্তু গোল্ডেন কালার হয়ে গেছে। আমার কিন্তু একদমই ভাজা হয়ে গেছে। এখন আমি একটা সান্তা নিচ্ছি, সান্তার সাহায্যে এভাবে আমি তেল ছেঁকে ছেঁকে নামিয়ে নেব সবগুলিকে। তো খুব ভালো মতন আমি তেল ছেঁকে ছেঁকে নামিয়ে নিচ্ছি। তো নামিয়ে নেওয়ার পর একই তেলে আমি আবার কতগুলি যে রয়ে গেছে সেগুলোকেও আমি খুব ভালো মতন ভেজে নেব। আর একইভাবে অনবরত নেড়েচেড়ে আমি ভেজে নেব চুলার আঁচ মিডিয়াম টু লোয়ে রেখে। তো দেখতেই পাচ্ছেন এগুলিও কিন্তু ফুলে গেছে, একদমই ডবল হয়ে গেছে। তো আমি এইভাবে অনবরত নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে, এগুলিও আমার হয়ে গেছে। একে একে আমি নামিয়ে নিচ্ছি সান্তার সাহায্যে তেল ছেঁকে ছেঁকে। তো খুব ভালো মতন আমি তেল ছেঁকে ছেঁকে এভাবে আমি নামিয়ে নিলাম। এখন আমি নামিয়ে দেখিয়ে দিচ্ছি, সবগুলি আমার ভাজা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন শব্দটা শুনে হয়তো বুঝতে পারছেন যে কতটা ক্রিসপি হয়েছে। তো আমি সবগুলিকে আমি ভেজে নিয়েছি খুব ভালো মতন। এখন আমি কড়াইটা পরিষ্কার করে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে খালি কড়াইয়ে চিনি। তবে চিনির পরিমাপটা আমি বলে দিচ্ছি, এখানে আমি এই বাটির পরিমাপে 4 বাটি ময়দা নিয়েছিলাম। এখন আমি একই বাটির পরিমাপে 2 বাটি এখানে চিনি নিয়ে নিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে হাফ বাটি জল। চিনিটাকে গলানোর জন্য হাফ বাটি জল দিয়ে দিলাম। এখন চিনিটা খুব ভালো মতন গলার জন্য অপেক্ষা করব। তবে ময়দা আমি যতটুকু দিয়েছি তার থেকে অর্ধেক আমি এখানে চিনি দিয়েছি। অর্থাৎ যদি আপনারা 500 গ্রাম ময়দা ব্যবহার করেন তাহলে এখানে 250 গ্রাম চিনি দিয়ে দিবেন। আশা করছি চিনি এবং ময়দার পরিমাপটা বুঝতে পারছেন যে কতটুকু পরিমাপে ময়দা দিলে কতটুকু পরিমাপে চিনি দিতে হবে। তো আমি খুব ভালো মতন এখন চিনিটাকে গলিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন চিনিটা কিন্তু বলক চলে আসছে আর চিনিটাও খুব ভালো মতন গলে গেছে। দেখতেই পাচ্ছেন চিনিটা খুব ভালো মতন গলে গেলে আমি হাতের আঙুলে একটু চেক করে নিচ্ছি। তো হাতে আমি 2 আঙুলের মাঝে চেক করে নিচ্ছি, যদি দেখেন 2 তার কিংবা 1 তার উঠছে তখনই বুঝে নিতে হবে যে চিনির শিরাটা ঠিকঠাক মতো পাক দেওয়া হয়ে গেছে। এখন আমি যে আগে থেকে ভেজে রেখেছিলাম সেগুলোকে আমি দিয়ে খুব ভালো মতন নাড়িয়ে নিচ্ছি। এখন আমি খুব ভালো মতন চিনির শিরার সঙ্গে খুব ভালো মতন মিশিয়ে নিচ্ছি। আর এই কাজটি কিন্তু খুব তাড়াতাড়ি করে নিতে হবে, খুব তাড়াতাড়ি কিন্তু জমাট বেঁধে আসে। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু জমাট বাঁধতে শুরু হয়েছে। যদি এই সময়টায় উনুনের তাপ যদি অনেকটাই বেশি থাকে তাহলে কি করবেন, চুলার আঁচটা কমিয়ে দিয়ে রাখবেন। আর এবং কি যদি তাতেও অসুবিধা হয় আপনারা চুলার থেকে কড়াইটা নামিয়ে খুব ভালো মতন এভাবে নাড়িয়ে নেবেন, তাতেও খুব ভালো মতন জমাট বেঁধে যায়। তবে আমি উনানে রেখেই খুব ভালো মতন এভাবে মিশিয়ে নিলাম। তবে অনবরত এভাবে নেড়ে নিতে হবে, নয়তো একটার গায়ে একটা লেগে যাবে। তো দেখতেই পাচ্ছেন কেমনটা হয়েছে, খুব ভালো মতন কিন্তু চিনিটা খুরমার গায়ে কিন্তু জমাট বেঁধে গেছে। এখন আমার একদমই হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি, নামিয়ে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কেমনটা হয়েছে। তো আমি নামিয়ে নিলাম, নামিয়ে নেওয়ার পর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কেমনটা হয়েছে। দেখতেই পাচ্ছেন যে কেমনটা হয়েছে। তো মিষ্টির দোকানের খুরমার থেকে কোনো অংশেই কম যাবে না এই খুরমাগুলি। তো শব্দ শুনে হয়তো বুঝতে পারছেন যে কতটা ক্রিসপি হয়েছে, কেমনটা হয়েছে। তো দেখলেন তো বানিয়ে নেওয়া কতটা সহজ, খুব সহজে কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন আর মাস জুড়ে কিন্তু সংরক্ষণ করে রাখতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন রেসিপি দেখার জন্য। তো আসবো পরবর্তীতে অন্য কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।